ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুরে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। স্থাপত্য শৈলীর নান্দনিক কারুকাজ ও প্রশান্তিময় পরিবেশের কারণে ইতিমধ্যেই এটি মুসল্লিদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। দূর থেকে তাকালে মনে হয় যেন কোনো রাজকীয় প্রাসাদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে এলেই অনুভব করা যায় এটি কোনো প্রাসাদ নয়, বরং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্মিত এক পবিত্র ইবাদতখানা। সাদা ঝকঝকে দেয়াল, নান্দনিক নকশায় সজ্জিত কাচের দরজা, মনোমুগ্ধকর গম্বুজ ও সুচ মিনার আধুনিক স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত এ মসজিদ ইসলামী স্থাপত্যের এক অনন্য প্রতিচ্ছবি। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে প্রশান্ত নামাজের হল, মনোমুগ্ধকর ঝাড়বাতি এবং সুশৃঙ্খলভাবে নির্মিত মেহরাব। শান্ত ও নির্মল পরিবেশ মুসল্লিদের ইবাদতে এনে দেয় এক অপার প্রশান্তি। অনেক মুসল্লি, অনেক ছেলেরা দৌড়ে দৌড়ে চলে আসছে। নামাজের প্রতি এত আগ্রহ জন্মেছে, আমার ঠিক জানা ছিল না যে এত নামাজি আমার এলাকায় ছিল। এবারও ইউনিয়নে এরকম একটা মসজিদ এখানে হয়েছে। এই মসজিদটায় ভিতরে গেলি খুব শান্তি। কালীগঞ্জের ভিতরে আর মসজিদ নাই, এর ভিতরে একটা আলাদা একটা শান্তি। এর ভিতরে ঢুকলেই বিশাল একটা শান্তি জায়গা, বলে বোঝানো যাবে না। প্রায় 25 শতক জমির ওপর নির্মিত তিনতলা বিশিষ্ট এ মসজিদে একসঙ্গে প্রায় 1500 থেকে 1800 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়া আন্ডারগ্রাউন্ডেও রয়েছে নামাজের সুব্যবস্থা, যা বিশেষ করে জুম্মা ও ঈদের নামাজে অতিরিক্ত সুবিধা প্রদান করে। একটা ঐতিহাসিক মসজিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে আমেরিকান প্রবাসী জনাব আব্দুল খালিক সাহেব এবং তার সহধর্মিণী আমাদের বারবাজার বালিকা প্রাথমিক বিদ্যালয়ের টিচার ছিলেন আলপনা। ওনাদের সহযোগিতায় বিশাল একটা প্রজেক্ট নিয়ে বা বিগ বাজেট নিয়ে এই মসজিদটা করা হয়েছে। এই মসজিদে আমাদের এত অঞ্চলের দূর দূরান্ত থেকে মানুষজন এখানে নামাজ পড়তে আসছে। একবারে 1800 লোকের নামাজ পড়ার মতো একটা পরিবেশ এখানে হয়েছে। আমরা বারবাজারবাসী, বিশেষ করে আমরা এলাকার মানুষ যারা, আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমার আব্বাজান মরহুম আল্লাহ সিরাজুল ইসলাম, তারই বড় জামাতা আমেরিকানবাসী মোহাম্মদ আব্দুল খালেক বাবু, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা মসজিদ নির্মাণের জন্য সে জায়গা খুঁজে পরবর্তীতে আমাদের কাছে বলার পরে আমরা সমস্ত ভাই বোন আমার আব্বাজির নিজস্ব এই জায়গার উপরে মসজিদটা নির্মাণ হবে বলে আমরা একমত পোষণ করি এবং পরবর্তীতে আমরা এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দিই। তারপরে আমার দুলা ভাই একক অর্থায়নে কারোর কাছে একটা দান না নিয়ে তিনি মসজিদটা করা শুরু করেন এবং তারই ধারাবাহিকতায় এই মসজিদটা 3 বছর ধরে তার একক অর্থায়নে মসজিদটা নির্মিত হয়। গত 13 ফেব্রুয়ারি সুন্দর জাঁকজমকপূর্ণ আমাদের মাগুরার বিশ্বাস হুজুর এসে মসজিদটা উদ্বোধন করেন এবং সেই থেকে মসজিদের নামাজ পরিচালিত হচ্ছে। এই মসজিদের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য, আমার দুলা ভাই বলেছেন এখানে কোনো দান বাক্স থাকবে না। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম তাদের বেতনগুলো আমি নিজেই বহন করব, আমার দুলা ভাই নিজে বহন করবে এবং শুক্রবারও এমনকি কোনো টাকা পয়সা তোলা হবে না। আধ্যাত্মিক পরিবেশেও অনন্য এই মসজিদ। প্রতিদিন দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসছেন। বড় মসজিদ ভালো লাগে নামাজ পড়তে আর কি। দেখা যায় যখন উক্ত হয় তখন দেখা যায় একটু পরিতৃপ্তি লাগে আর কি। এই জন্য দেখা যায় অন্য থেকে ও টাইমে এখানে এসে নামাজ পড়ি, ভালো লাগে। আমি এখানে একটা অফিস ভিজিট করতে আসছি। এখানে এসে মসজিদটা দেখে আমার খুব ভালো লাগলো এবং জোহরের নামাজের ওয়াক্ত হলো, আমি এখানে নামাজ পড়তে আসলাম। এখানে এসে নামাজ পড়ার পর আমি এখানে সমস্ত মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম যে সুন্দর একটা মসজিদ কীভাবে তৈরি হয়েছে এবং খুব ভালো লাগলো। স্থানীয়দের প্রত্যাশা এ মসজিদ ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। নান্দনিক সৌন্দর্য আর ইবাদতের প্রশান্তির এক অনন্য সমন্বয়ে মিঠাপুকুরে এ মসজিদ যেন ইমানের এক আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, এখানে সব ধরনের লোকজন আসছেন এবং স্বাচ্ছন্দ্যের সাথে নামাজ আদায় করছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি একক অর্থায়নে মসজিদটি করেছেন এবং মসজিদের মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছেন। এলাকাবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে ইবাদতের মাধ্যমে মসজিদের প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য। এই মসজিদটা হওয়ার কারণে আশেপাশের বিশেষ করে যুবক ভাইয়েরা অনেক খুশি হয়েছে এবং তারা নামাজ আদায় করে অনেক আনন্দিত হচ্ছে এবং
দেখা যাচ্ছে যে মুরব্বীদের থেকে যুবকরাই মানে আগ্রহী হিসেবে নামাজে আসছে এবং অনেক নতুন যুবক মুসল্লিদেরকেও দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ওসিলায় আমাদের সকলকে কবুল করুক, আমিন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুরে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি বিশ্বাস, সৌন্দর্য ও আত্মিক প্রশান্তির এক অনন্য নিদর্শন। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।